ইজতেমার আরো খবর জানাতে ইজতেমার ময়দানে আছেন সহকর্মী সাইদুজ্জামান সাকিব, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাকিব, এবারে মুসল্লিদের আগমন কেমন দেখছেন? ইজতেমায় কোনো ধরনের অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা, নিরাপত্তা ব্যবস্থাই বা কেমন দেখছেন? কাজেরই মাওলানা সাদ কান্দুলভির অনুসারীদের যে ইজতেমা, সেই ইজতেমা আজকে বাদ ফজর আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে। সেই আমবয়ান কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সে আমবয়ান শেষ হওয়ার পরে এখন আসলে কিছুটা বিরতি চলছে। বিরতির পরে কিন্তু প্রত্যেকটি খিত্তায় খিত্তায় তালিম অনুষ্ঠিত হবে, অর্থাৎ সারা দেশের বিভিন্ন জেলা থেকে যে মুসল্লিরা এসেছেন সেই মুসল্লিদেরকে তাদের যে থাকার জায়গা বা অবস্থান করার জায়গা সেখানে তালিম হবে। এরপরে কিন্তু আসলে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আজকের কর্মসূচি। সেই কর্মসূচিগুলোর মধ্যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের যারা শিক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে বয়ান দেওয়া হবে, সেটা একটি আলাদা জায়গায় দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আলাদা একটা বয়ানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা বধির অর্থাৎ কানে শুনতে পান না তাদের জন্যও কিন্তু বয়ানের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগে এই নিজামুদ্দিন অনুসারী তাবলিগ জামায়াতের যে মিডিয়া অনুসারী মোহাম্মদ সাইম তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং যদি বলি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যথেষ্ট পরিমাণে এখানে আমরা প্রস্তুতি দেখতে পেয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও এখন পর্যন্ত ঠিকঠাক রয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া যদি বলি শৃঙ্খলার বিষয়ে, গতকালকে এখানে একজন মুসল্লি এসে ইন্তেকাল করেছেন, আর তেমন কোনো আহত বা হতাহতের কোনো ঘটনা এখন পর্যন্ত নেই। আর যদি বলি এখানে শৌচাগারের জন্য যে ব্যবস্থা রয়েছে সব কিছুতে এখন পর্যন্ত মুসল্লি যারা রয়েছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। এখানে কিন্তু প্রতিবারের মতো এবারও বিদেশি মুসল্লিরাও এসেছেন। এখানে আমাদেরকে যেটি জানিয়েছেন যে 48টি দেশের মুসল্লি এসেছেন এবং এখন পর্যন্ত সহস্রাধিক মুসল্লি বিদেশি মুসল্লি এখানে উপস্থিত হয়েছেন। তবে এই সংখ্যাটা 3 থেকে 4 হাজার হতে পারে বলে আমাদেরকে মিডিয়া সমন্বয়কারী কিছুক্ষণ আগে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ইজতেমা সুশৃঙ্খলভাবেই চলছে। সারা দেশ থেকে মুসল্লিরা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, তবে আরও বেশ কিছু মুসল্লি আসবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা রয়েছি, পরবর্তী খবরে আবারও নতুন কোনো খবর নিয়ে যুক্ত হব। কাজরি। সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গাজীপুরের ইজতেমা ময়দান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সাকিব।